just wanna smoke, drink, wanna love my girl to reggae. Every day we gonna play underneath the sunshine rays. Nightfall, still feel the beat. Hold you close, never miss a beat. Reggae sounds fill up the air. Everywhere love is there. I just wanna smoke, drink, wanna love my girl to reggae. হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানলিনা। কালকে মলদ্বীপের ভিডিও কেমন লাগলো? আজকে আরেকটা নিউ ভিডিও নিয়ে আসছি যে আমরা ডে 2-তে কী করেছিলাম। আমাদেরকে জানিও এটাও কেমন লাগলো তোমাদের। আশা করি ভালো লাগবে, বাট স্টিল জানিও। সকালবেলার ভিউ এটা। লেফট সাইডে রয়েছে বিচ, এরকম একটা সুন্দর জঙ্গলের মতো একটা অ্যাম্বিয়েন্স। আর এই আমরা, আর এই বিচের যে ভিলাগুলো, এই বিচ ভিলা, আমরা এরকম ধরনের একটা বিচ ভিলাতে রয়েছি এখন। সকালবেলা আমরা একটু এক্সপ্লোর করছি। এরপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে নট রোয়িং, কায়াকিং। সানভি পাখির কোলাহল আছে। এটা হচ্ছে আরেকটা বার, এটা বিচ গ্রিল বার। তো এখানে পাওয়া যাচ্ছে বার্গার আর মকটেলস ককটেলস, সেগুলো তো আছেই। আগেটা ছিল পিৎজা। দেখো কি করে। লুক দিস সাইড। এটা হচ্ছে বিচ গ্রিল বারেরই এক্সটেন্ডেড পার্ট। আমি যা দেখলাম যে বিচ গ্রিল বারটা অ্যাকচুয়ালি বেটার পজিশনে আছে। আমি এখানটাতে মানে বালিটা হোয়াইট স্যান্ড যেটা, সেটা আর কি একটু বেশি বলে আরও লুক ওয়াইজ অনেক সুন্দর। আর ওই বিচ গ্রিল বার থেকে যদি একটুখানি দূরের দিকে তাকাও, দেখবে একটা ওইদিকে একটা যাচ্ছে, একটা ব্রিজ মতন করা আছে উডের। তো ওটাই হচ্ছে ওয়াটার ভিলা যাওয়ার রাস্তা। তো এটা হচ্ছে কাইন্ড অফ মানে আমাদের এই ভিলাস, বিচ ভিলাসের প্রায় এন্ড, মানে এরপর থেকে ওয়াটার ভিলা স্টার্ট হচ্ছে। তো হ্যামাকের কিন্তু এখানে বেশ ভালো ক্রেজ আছে। এই জায়গাটাতে মেনলি হ্যামাক পাওয়া ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অনেক কষ্টে এরা দুজন একটা পেয়েছে, তো সেটা নিয়ে খুব খুশি ছিল। আচ্ছা, এইটা হচ্ছে বিচ, এটাও এগেন বিচ গ্রিল ভিলারই একটা এক্সটেন্ডেড পার্ট, যেখানে ওরা এই সুইংটাকে রেখেছে, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখি যে সবাই খুব মানে আমরা রিলসে, বাকি রিলসেও দেখি যে সবাই এই মানে সির ভেতরে সুইং, এইটা আর কি একটা ভালো ক্রেজ আছে। তো এটা আরেকটু জল থাকলে ভালো হতো। আমরা যখন গেছি তখন জলটা প্রায় নেমে গেছে, তো আমরা তাও মজা করেছি। ওই টাইমটা একটু ফাঁকা পেয়েছি, কারণ সবাই ওই টাইমে মানে এটা একটু বিকেলের দিকে, তখন অলরেডি সবাই উঠে গেছে, তো সবাই ফ্রেশ হতে চলে গেছে।
তারপরে আমরা এসেছিলাম এই জায়গাটা, সেটা হচ্ছে যে স্কুবা ডাইভিং। তো স্কুবার যেটা এখানটাতে একটা ভালো জিনিস ছিল যে অনেক সময় কি হয়, আমরা স্কুবা ডাইভ করব বলে চলে যাই, গিয়ে তারপরে আমরা বুঝতে পারি পেমেন্ট হয়ে যায়, সব কিছু হয়ে যায়, যে বুঝতে পারি যে না স্কুবা ডাইভিংটা মনে হয় আমি ঠিক পারবো না, কারণ আমি প্রপার ব্রিথ করতে পারছি না, বা মেবি আমার জলে নেমে পড়ে প্রেশারের তলায় গেলে আমার ভয় লাগছে। তো সেই কারণে এরা একটা ফেসিলিটি দিয়েছিল, এরা একটা ফ্রি ট্রায়াল করাচ্ছিল, মানে এটা ডিপ ওয়াটার ট্রায়াল না, এটা একদম মানে ওই রিল, মানে ওদের যে যারা এটা কতটা জল ভালোই আছে, মানে ডুবে যাওয়ার মতন জল আছে, বাট ওই প্রেশার্ড মানে ডিপ ওয়াটার না, মানে 30-40 মিটার্স ডিপ নয়। তো এখানে ওরা কি করছিল, এখানে ওরা ট্রায়াল করাচ্ছিল যে তুমি দেখো এই সিস্টেমে ব্রিথ করতে হবে, যে তুমি দেখতেই পাচ্ছ যে ফার্স্টে সবাই ব্রিদিংটা পারছে না। তো এটা ব্রিদিং সিস্টেম, এটা মানে কিভাবে জলের তলায় যেতে গেলে প্রেশার কম মানে কন্ট্রোল করে সেটাকে যেতে হচ্ছে, আবার উপরে আসতে গেলে কি করতে হচ্ছে, তো এইগুলোর সব ট্রেনিং হচ্ছিল। তো যদি তোমার ট্রেনিং নেওয়ার পরে মনে হয় যে তুমি স্কুবা করতে চাও বা পারবে বা কনফিডেন্ট, দেন অনলি ইউ ক্যান টেক দ্য কল, মানে তুমি তারপরে রেজিস্টার করো, তারপরে তুমি পেমেন্ট করো, তারপরে তো যেই স্কুবাটা হবে সেটা তোমাকে ডিপ ওয়াটারে নিয়ে গিয়ে হবে। মানে এটা ওয়াটার স্পোর্টস পয়েন্ট, এখানে এসব জেট স্কি বা এই সমস্ত ধরনের জিনিসপত্র রয়েছে, ওগুলো মোটরাইজড অ্যাক্টিভিটি। ব্যানানা বোট না কি বলে, আর এখান থেকে আমরা বলো সব কিছুই কালেক্ট করেছি। এটা ওই যে কায়াকিং এর জন্য, নট কায়াকিং, স্নর্কেলিং। কায়াকিং অলসো ফ্রি। এই জায়গাটা আর আমরা করবো হচ্ছে ওই দিকটাতে, এই পয়েন্টটাতে আমরা করবো না, আমরা করবো হচ্ছে আরও ওই সাইডে। তো এখানে হচ্ছে স্নর্কলিংটা আমি বলেই দিয়েছিলাম যে স্নর্কলিং ইজ ফ্রি, কায়াকিং ইজ ফ্রি। তো এখানে তোমাকে স্নর্কলিংয়ের কিটই দিয়ে দেওয়া হবে, লাইফ জ্যাকেট তো তোমার রুমের ভেতরেই থাকবে। তো তুমি এনি টাইম এখানে স্নর্কলিং করতে পারো, অবভিয়াসলি অন্ধকারে নয়, কারণ অন্ধকারে এখানে শার্ক আসে। তো যতক্ষণ লাইট আছে ততক্ষণ তুমি স্নর্কলিং করতেই পারো নিজের মতন। তো আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম যে একটু ভিড়টা কমে গেলে আমরা স্নর্কলিংটা করব, কারণ অনেকজন মিলে স্নর্কলিং করলে যেটা হচ্ছিল যে ফিশগুলো চলে যাচ্ছিলো, মানে এতজনের আওয়াজ বা এতে। তো একটুখানি যদি শান্ত জায়গায় বা শান্ত অবস্থায় স্নর্কলিং করা হয় তো অনেকটা বেশি মানে জিনিস দেখা যায়, ভ্যারাইটি অফ ফিশ দেখা যায়। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স। মানে এটা আই থিঙ্ক মাস্ট, সবাই করো গেলে। করুক তো যা ইচ্ছা করতে দাও। শার্ক, এগুলো সব প্রচুর শার্ক এখানে আছে। কি দারুণ! আর বড় শার্কটা কোথায় গেল? বড় শার্কটা আমরা খুঁজছি কোথায় আছে। তো এইবার আমাদের আজকের মোটামুটি ডে এন্ডের দিকে এগোচ্ছে। আমরা যে সারাদিন প্রচুর অ্যাক্টিভিটি করেছি, প্রচুর হেঁটেছি, কারণ পুরো আইল্যান্ডটা আমরা ঘুরে দেখেছি। পুরোটা হয়তো আজকে ভিডিওতে কভার আপ করতে পারিনি, কালকের ভিডিওটাতে আমরা দিয়ে দেবো। আমরা কায়াকিং করেছি, স্কুবা ট্রায়াল দিয়েছে, স্নর্কলিং করা হয়েছে, যতগুলো বার্ড ছিল ঘুরে ঘুরে দেখা হয়েছে। তো স্পটগুলো সব কাভার্ড। এখন আমরা শার্ক দেখছি। হাই সানভি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা আমি মেরেছি। Hi Sanvi. Can you go there? Can you go there?
বাবা ধারে যাও না, বাবা ধারে যাও না, পড়তে হবে। শার্ক দেখার পরে আমরা আরেকটা জায়গায় সানভিকে রেখে গেছিলাম, ডিস্কো এরিয়া ছিল, তো ওটা আমরা বেশিক্ষণ থাকিনি কারণ সানভিকে বাবার কাছে রেখে গেছিলাম। জাস্ট একটা ভিডিও করে নিয়েছি যে ওখানটায় কী হচ্ছে তোমরা যাতে জানতে পারো, যারা তোমরা আসবে তারা যাতে এনজয় করতে পারো। সো আজকের জন্য এটাই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।